আবারও চলে এলাম রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রশ্ন উত্তরগুলি প্রত্যেক বছর গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু ঘুরে ফিরে এসে থাকে, সেরকমই জেনারেল অ্যাওয়ারনেসের পদার্থবিজ্ঞান থেকে টোটাল 25টি প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে। যে সকল প্রশ্ন উত্তরগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে এসে থাকে, টোটাল 25টি প্রশ্ন উত্তর 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না, এরকমই ফ্রি ক্লাসগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2013 সালে এসেছিল, যেখানে বলা হয়েছে যে চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়। যার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, আইরিস থাকার জন্য। ঠিক আছে, চোখের রঙিন অংশ আইরিসের রঞ্জক থাকার জন্য ওই চোখের রং কালো, বাদামি বা নীল হয়। আইরিসে মেলানোসাইট নামক কোষ থাকে যা মেলানিন তৈরি করে। ঠিক আছে, মেলানিনের পরিমাণের উপর নির্ভর করে চোখের বর্ণ নির্ভর হয়, রং নির্ভর হয়। ঠিক আছে, 2013 সালের কোশ্চেন এটি। তারপরে দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2013 সালে আরও একটি কোশ্চেন এসেছিল এখান থেকে, সেটি হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধেক পথে বস্তুটির থাকবে কি। দেখো, কোশ্চেনটি ভালো করে বোঝো। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা হচ্ছে, যাত্রার এই অর্ধেক পথে বস্তুটির কি থাকবে। সঠিক অ্যান্সার এখানে দেখে নাও, অপশন সি, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় থাকবে। ঠিক আছে, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় থাকবে। তারপর চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, এটি এসছে আমাদের নন টেক সিপিই রেলে। ঠিক আছে, 2012-তে। তো এখানে দেখো বলা হয়েছে বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হতো। 4টি বর্ণ এখানে দেওয়া হয়েছে। দেখো, এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার অপশন এ, কালো। ঠিক আছে, বায়ুমণ্ডল না থাকলে আকাশ কালো দেখা যেত, কারণ বায়ুমণ্ডল না থাকলে আলোর বিচ্ছুরণ হতো না, সেই জন্য আকাশের রং কালো দেখাতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো। আজকে আমাদের বলা হয়েছে কেরোসিন, তাপিন তেল এবং জলের প্রতিসরাঙ্ক 1.44, 1.47, 1.33 কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ। দেখো, সিআরএ এক্সাম এ কিন্তু আমাদের এসছে রেলওয়ের। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জল। ঠিক আছে, অপশন সি, জল হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে এখানে চলো, তার আগে বলতে চাই, এখানে হচ্ছে পদার্থের প্রতিসরাঙ্ক বেশি হলে আলোর গতিবেগ কম হবে, এবং তার জন্যই কিন্তু এখানে আমাদের জলে এটি কি হচ্ছে, আলোর গতিবেগ সর্বোচ্চ হচ্ছে। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে জলে ভাসমান কোনো বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশন সি, বস্তুর দ্বারা অপসারিত জলের ওজনের সমান। ঠিক আছে, বস্তুর দ্বারা অপসারিত জলের ওজনের সমান। তারপরে নেক্সট কোশ্চেন দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এটিও এসছে দেখতে পাচ্ছ রেলওয়ে পরীক্ষাতে। একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য ওপরে মনে হয়, এর কারণ কি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশন এ, আলোর প্রতিসরণের জন্য। ঠিক আছে, তো পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য ওপরে মনে হয়, কারণ আলোর প্রতিসরণের কারণ এটি। ঠিক আছে, তারপর চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন দেখো, গ্রুপ ডিতে এসছে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে এসছে। কী বলা হয়েছে এটি? 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে নিম্নলিখিত কোন লেন্স ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার অপশন এ, উত্তল লেন্স। দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন চলো, 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে আলোকবর্ষ হলো, এখানে সঠিক অ্যান্সার কি? আলোকবর্ষ হলো কি? 8-এরটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, আলো 1 বছরের অতিক্রান্ত দূরত্ব। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় এক আলোকবর্ষ। ঠিক আছে, 8-এরটা এ হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন গ্রুপ ডিতে এসছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি, দেখতে পাচ্ছ এখানে 12-তে এসছে। যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো। সঠিক অ্যান্সার কি? যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ঘাত হলো একটি। সঠিক অ্যান্সার কি এখানে? ঘাত হলো একটি। সঠিক অ্যান্সার কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে ঘাত হলো একটি ভেক্টর রাশি। ঠিক আছে, ঘাত হলো একটি ভেক্টর রাশি। তারপর চলো 11 নম্বর প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 12-তে এসছে। কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি উড়ন্ত বিমানে থাকে কি
তো দেখো এখানে একটি উড়ন্ত বিমানে থাকে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশন সি, স্থিতিশক্তি ও গতিশক্তি উভয় থাকে। ঠিক আছে, তারপর চলো 12 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে। দেখো বলা হয়েছে বার যে রাশির একক তা হলো, বার যে রাশির একক তা হলো, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার ডি, বায়ুমণ্ডলীয় চাপের একক। বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। ঠিক আছে, বার চাপের একক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, দেখতে পাচ্ছ। বলা হয়েছে কোন তাপমাত্রায় জল জমে বরফ পরিণত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের। ঠিক আছে, কোন তাপমাত্রায় জল জমে বরফ পরিণত হয়? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন চলো, এখানে 14 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে ক্যামেরায় ব্যবহৃত হয়, গ্রুপ ডি দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, ক্যামেরায় ব্যবহৃত হয়। সঠিক অ্যান্সার কি? অপশন এ, উত্তল লেন্স। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের, ক্ষমতার একক হলো, দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, ক্ষমতার একক হলো, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ ওয়াট। অপশন ডিতে রয়েছে ওয়াট, ক্ষমতার একক হলো ওয়াট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে আবারও এসছে, কি বলা হয়েছে? এটি বলা হয়েছে যে একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? 4টি ঘটনা এখানে দেওয়া হয়েছে। দেখো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভাসতে থাকবে। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন দেখো আমাদের, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, বলা হয়েছে ত্বরণের একক হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের, ত্বরণের একক হলো, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার অপশন সি, মিটার পার সেকেন্ড। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, বলা হয়েছে কোন ধরনের লেন্স হর্ষদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার অপশন বি, অবতল লেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এটিও এসছে, বলা হয়েছে এক টুকরো বরফ একটি কাঁচের গ্লাসে রাখা জলে ভাসছে, বরফটি সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? বলো 19। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছ জলতলের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে 11-তে এসছে, এটি ESM 3-তে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে? বলা হয়েছে যে ফিউজের প্রাথমিক কাজ কি? ফিউজের প্রাথমিক কাজ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি অ্যান্সার কি? অ্যান্সার অপশন সি, উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা। ফিউজের প্রাথমিক কাজ হচ্ছে উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে পরীক্ষাতে এসে বলা হয়েছে যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় তা হলো, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার অপশন এ, তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর প্রশ্ন দেখো। 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক। তড়িৎ শক্তির ব্যবহারিক একক, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, কি? কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে, দেখো একটি এনপিএন ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহিত হয়। দেখো এখানে সঠিক অ্যান্সার কি? অপশন এ, ইমিটার থেকে। ঠিক আছে, ইমিটার থেকে, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো আমাদের, বলা হয়েছে যে ঘনীভবন কি? ঘনীভবন কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে, যারা যারা পারবে অবশ্যই কমেন্টে জানাবে, না পারলে কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলই সমান? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান? দেখো এখানে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি। -40 ডিগ্রি উষ্ণতাতে কিন্তু তাপমাত্রাতে ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলের মান কিন্তু সমান হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিভিয়াস ইয়ারে আসা কিছু প্রশ্ন উত্তর, যেগুলি 2025-এ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কিন্তু এগুলি। এরকমই ক্লাস প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য।